যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না, একটা ক্রিকেটার, আমরাও কম না। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য। আশা পূর্ণ হয়েছে, কারণ এখন আর বিয়ে করতে তাদের বউয়ের অনুমতি লাগবে না, মানে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। চিন্তা করতেছি ভাই একটাই, যে এই ট্রেন্ডিং যদি বাংলাদেশে যায় তাহলে মনে হয় যে আর পুরুষ মানুষের জাইঙ্গা পড়া হইব না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। বরাবরের মতো কিন্তু আজকে আবারও চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং, মজাদার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি বলতে পারেন আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলির থেকে সেরা একটি ভিডিও হতে চলেছে। তা আপনি ভিডিও শেষ অবধি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তাই আমার ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না, একটা ক্রিকেটার ক্রিকেট বল খেলে কি গুলি করবো? এরা দেশ গিয়া সেই মুস্তাফিজ কি গুলি করতো বাউ ভাই? হ্যাঁ, তেমন হইতাছে তাদের ক্রিকেট মাঠে গিয়া সব প্লেয়াররা গুলি করবো। এই একটা লোকেরা সহ্য করতে পারে না, তাইলে মনে করে বন্ধুরা, ছাগলের মুখ থেকে ম্যা ম্যা শোনাও যে কথা, এই দেড় ব্যাটারির মুখ থেকে কথা শোনাও ওই একই কথা। কারণ কি, যে দেশের লোক কিনা ঠিক করে জাতীয় সঙ্গীতটাই গাইতে পারে না, তারা কিনা আবার ইউরেনিয়াম দিয়ে ভারত ওড়ানোর স্বপ্ন দেখে, তারা কিনা আবার ভারত দখল করার স্বপ্ন দেখে। তাদেরকে আমরা কি করে বিশ্বাস করতে পারি? এই দেড় ব্যাটারি হুজুরের হয়তো সেটা জানা নেই। জাতীয় সঙ্গীতটা ঠিকভাবে গাইতে পারেন না, অথচ ইউরেনিয়াম উত্তোলন করে ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভবনের এক একটা ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। ছেলেরা তো আজীবন এটাই চেয়ে আসছে যে একটা না দুইটা না, পারলে তারা 40টা মাইয়া বিয়ে করে ফেলে। এখন মনে হইতেছে তাদেরই মনের আশা পূর্ণ হয়েছে, কারণ এখন আর বিয়ে করতে তাদের বউয়ের অনুমতি লাগবে না, মানে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। তবে ধরতে গেলে মেয়েদের কপাল পুরল। আসলে এতে যে কত পরকীয়া বাড়বে তা মনে হয় বলার বাহিরে। কারণ এখন চাইলেও মহিলা পারবে না তার হাজবেন্ডের নামে একটা স্টেপ নিতে। বন্ধুরা, বাংলাদেশে এক নতুন আইন হইয়া গেছে। এই আইনে একজন পুরুষ একাধিক বিবাহ করিতে পারিবে। আমার মনে হয় এবার বাংলাদেশি নারীদেরও উচিত ইরানে থাকা নারীদের মতো জেগে ওঠা। বিয়া করার অনুমতি কোর্টে একটা দিক আর 10টা দিক, আই ডোন্ট কেয়ার। আমরাও কম না। আমরা না জানাই যাই ভাই হাঙ্গা করা একদম বুড়িত লাগাই ক্যাচাং ক্যাচাং করে দিব। আমার মতন যে বইনে নাচ অলাখান করবে ক্যাচাং ক্যাচাং। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বন্ধুরা, এদের কি পাগলা কুত্তায় কামড়ে দিয়েছে, নাকি এরা নিজেরাই পাগল হয়ে গিয়েছে? না, এতদিন তো বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন আবার বলছে লন্ডন না ঢাকা। তার মানে কি ভারতের সাথে আবারও এরা সেটিং ফেটিং করতে চাইছে নাকি? নাকি ভারত ভিসা বন্ধ করে দেওয়ায় এদের পুরো শুকিয়ে যাচ্ছে? ভারত থেকে বাংলাদেশে আসলো 5,000 টন চাল। কিরে ভাই, জন্মের পর থেকে শুনতেছি এই বাংলাদেশ কৃষিভিত্তিক বাংলাদেশ। তো কৃষিভিত্তিক বাংলাদেশ, ধান চালের আমরা আরো ভারতকে দেওয়ার কথা ধান চাল, কিন্তু ভারত থেকে বাংলাদেশ আনলো 5,000 টন চাল। আমার হিসাবটা কোনোভাবে বুঝে আসতেছে না। আপনাদের বুঝে আসলে হিসাবটা কমেন্টস বক্সে জানাবেন। হিসাবটা আমি তোমাকে বোঝাচ্ছি পটাশিয়াম ভাই। চোরের স্বভাব যেমন চুরি করা, ঠিক তোমাদের স্বভাব হচ্ছে ভারতকে দিনরাত গালি দেওয়া আর রাত্রি করে ভারতের চাল ডাল গম আটা খেয়েই শুয়ে পড়া। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী।
বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের অবস্থা। বলেছে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, এ বলছে রাজশাহী। ভাগ্যিস কলকাতা বলেনি। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন। আমি এদেরকে দেখতে দেখতে যা বুঝলাম, এদের কারোর কান নেই, কারোর কিছু নেই। এই যে ক্যামেরাটা এদিক নিয়ে আয়, এদের কান নেই। এদের কান উড়ে গেছে যখন যুদ্ধ করতেছিল তখন, এনারা কান উড়ে গেছে, এনার কলা উড়ে গেছে, এনারও কান উড়ে গেছে। কাকে বেশি দেখতে সুন্দর? এনাকে বেশি দেখতে সুন্দর। এনার মোষ থাকলে আরো দাঁড়িয়ে থাকলে বেশি সুন্দর লাগছে। যারা দেশের জন্য শহীদ হয় তাদেরকে কি করে সামান্য সম্মানটুকু দিতে হয় সেই বোধ যাদের নেই, সেই বুদ্ধি যাদের নেই, তারা কি করে ভারতের বন্ধু হতে পারে আপনারাই বলুন। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইস্কন থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। রুকো যারা, সবার করো। বন্ধুরা, যারা নিজের মা বোনের সাথে হালালা করতে করতে হাঁপিয়ে গিয়েছে তারা এই ধরনের কথা বলবে, এটাই তো স্বাভাবিক। আর কি বলছিস মন্দির হবে ভাঙার জন্য? মন্দির কি তোর বাপ চাচার? ভালো করে খোঁজ নিয়ে দেখ, তোর বাপ চাচাও এককালে হিন্দু ছিল। ये बड़ी अच्छी बात कही आप। বাহ বন্ধুরা, কত সুন্দর একটা ভিডিও। কষ্ট করে বেশি টাকা খরচা করে বোরখা কেনার কি দরকার? জাঙ্গিয়া কিনলেই তো হয়ে যায়। মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া হবে না। ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাদের ক্রিকেটার রোহিত শর্মা, MS ধোনি, হার্দিক পান্ডিয়া ইত্যাদি ইত্যাদি। হা হা হা, গরুর মুখ খাওয়া দাদা বাবুরা। মোস্তাফিজের আইপিএল খেলার টাকায় মনে হয় বাংলাদেশ চলে। না না না, মোস্তাফিজ আইপিএল না খেললে বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে ভাত জুটবে না। মোস্তাফিজের আইপিএল খেলার টাকা দিয়ে তো বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। আরে ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদা বাবুরা, তোমাদের আইপিএল আমাদের মোস্তাফিজ না খেললে আমাদের বাংলাদেশের বালও ছেড়া যাবে না, বুঝছনি? তোদের আর কিছু ছেঁড়া যাক বা না যাক, মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে তোদের লুঙ্গি ফুঙ্গি যে পুরো ছিঁড়ে যাচ্ছে এটা শিওর। লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে তোদের যে ফাটানটাই না ফাটছে, এই ফাটাটা বিগত কিছু বছরে সারিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ আছে। হুজুর, মসজিদে যে আমিন আমিন করি আমরা, আর দুয়াত কবুল হয় তোমার। আরে পটাশিয়াম ভাই, আপনি রাগ করেন কেন? যতই হুজুর হোক না কেন, হুজুরেরও তো যৌবনের সুইচ আছে না? তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।